ये लो ना ये लो मोबाइल लो ये What's up guys, good morning. আজকে আমরা যেমন ম্যাচ দেখার দেখছেন ওই যখন সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠতে বহুত একটা খারাপ নিউজ। ঘুম থেকে উঠতে যে দিনটা দেখছি আমরা গুয়াহাটির মধ্যে, মানে পুরো মেঘলা মেঘলা। আমি তো উঠে গেছি, কিন্তু ও দীপকও উঠছে না, আর আরো দুজন যে আমরা বন্ধুরা আছে তারাও অন্য রুমও, সবার একবার রায়টা জানিলাই আমরা। মেঘলা দিন, ওখান বাজে 7:30। দিনটা নীল আকাশ হইতে লাগে, লেকিন নীল আকাশ তো হইল না, আস্তে মেঘলা মেঘলা করে লইল। দীপক আগে উঠো, হয়তো বৃষ্টি আর বৃষ্টি হয়, দেখো হয় দেখো মেঘ নেই হয়। টেংরা কই ওই বৃষ্টি হইব, বৃষ্টি হইব, দেখ কেমনি মেঘ মেঘ করছে, দেখছেন মেঘ মেঘ কেমনি করছে। পাথর সিরিয়াস তরকারি লইলাম দিয়া করমু, তোরা ডাক্তারে সাফা পুরা দিলে তো দিছ না, ওই ফোন রাখা তো খোলা তো বড় বড় খানে। তোমারটা কি খোলা, সাপ্পা খোলা না ছাগল খোলা? ছাগল খোলা। ওই দেখো নেপালি মন্দির, দেখাই তোমার নেপালি মন্দির। পুরোহিতের বউয়ানো পূজা করে নেপালি মন্দির। চলো আমরা এখন খুঁজতেছিলাম বিরাট কোহলি তারা ইন্ডিয়ান টিম কোন হোটেলে থাকছে, অত জানতাম। ওটা যদি জানিলাই তো আমরা খুঁজতে যাবো ডাইরেক্ট আমরা নাগারার মধ্যে। সকাল সকাল আমরা গেছিলাম চা খাওয়ার লেগা, আর ও চা টাপড়ি ফাইলাম একটা, মানুষ ভালো লাগলো, আমরা মাথা কথা হইলাম আমরা চা দে, চায়ের কাপ। চাও খাইয়া আমরা বাড়াই যাইমু, এখন কোনখানো ঘুরাইতে গুয়ে চুল কাটাবো, মানুষের চুল কাটবো, আর কিতা কিতি তা দেখবা এনে আগে, তো দেখতে থাকো আগে কিতা কিতি হয়, বহুত কিচ্ছু হয়। কিন্তু শপের নাম কি তোমার? গিফট প্যালেস। অপোজিট পল্টন বাজার, নেপালি মন্দিরের অপোজিট। দেখতে পারো ওই যে আমি যেমন রিংস লইলাম, তোমার বললা কি লিপস্টিক নেল পলিশ সব আছে, সুন্দর সুন্দর আছে, এখানে দেখতে পারো সব জিনিস। কাজল দেবো, কাজল ভালো ডিসকাউন্টেও দিব তোমারে, তাইও না। ঠিক আছে দাদা, দেখো আমরা ডন বাইক, অন্য আইলাম আমরা জার্সি কেনার লেগা, এখানে কি ইন্ডিয়ান ম্যাচ দেখা যাইমু, আর বিনা জার্সি ওটা ফিলিংস আইতো না। তে আমরা গেলাম ও ধাক্কা ধুক্কি খাইয়া জার্সি কিনা, তার খুঁজাত ইসলাম রোহিত শর্মা 45, সকলটি রোহিত শর্মার ফ্যান, আর আমরা খুঁজাত ইসলাম রোহিত শর্মার জার্সি তে গিয়া সবে একটা জার্সি লইলাম রোহিত শর্মা, আর দেখতে গেলাম ম্যাচ। কিতা খোয়াত ইসলাম আমরা এলাম স্টেডিয়াম, বাসন স্টেডিয়ামের সামনে একটা হোটেল বুকিং করবো, লেকিন হইল না, এমনি সব ফুল। আমরা যাইলাম ও আগের সিটি হাট হোটেল, আবার যাইলাম গিয়া, আর এটা অটো একটা বুকিং করছি 400 টাকা করিয়া আপ ডাউন, আবার এই সার্ভিস স্টেডিয়ামের মধ্যে। এখন জিনিস রাখি এখানে কি আমরা খালি এলাও খালি একটা ব্যাগ, একটা মানে খালি মোবাইল আর পার্স এলাও, আর কোনো কিছু না। যে ব্যাগগুলো আইলাম তো কই রাখতাম,
যখন আমরা বসে গেলাম বহুত কষ্ট হয়, বহুত কষ্ট হয় বসি। সাইজ কত সুন্দর হয় বাড়ি সামনে দিকে। আর এখন দেখো পসিনা কালা লাইও না। ঠিক আছে, আমরা অনেক পয়সা কইলাম তোমরা জানিও। আমরা স্টেডিয়ামের দিকে হাঁটা আসতাম, তো ওই বেটায় আমরা দরিয়া আনামিকটা ফ্ল্যাগ লাগাই দিল। লাগাই আমরা তো অসম্মান মুখতে লাগাতে আমরা লাগাইছি। ফর দিয়ে হয় 400। আমরা গেট নাম্বার কত? হ্যাঁ বিশুদা ভালো আছো? মাশাআল্লাহ মানে মানুষ আইরো আইয়া দিকে চিল্লাই রোহিত আর কোন লগে কই কিটা মাশাআল্লাহ সবাই গেছে আমরা তো যাইরা আমরা যে যে জানো না আমার নাম কিতা, আমার নাম হলো গিয়া রোহিত আচার্য। ওদিকে আমরা ঢুকমু দিকে ডাইরেক্ট ভিআইপি এর মধ্যে বইমু। আমরা দিয়ে দিনি আজকে ইন্ডিয়ার খেলা দেখতে এসে বহুত দিন, আজকে 2.5 বছর পর আমরা আসামও খেলা হর ওটা আমরা পুরা এনজয় করে আইছি যে আমরা দেখবার লাগি ইন্ডিয়া জিতক। আর তাদের রোহিত আজকে সেঞ্চুরি মারক, সেঞ্চুরি মারতে হইব কারণ রোহিত জার্সি লিয়া বইছি। রোহিত সেঞ্চুরি মারক। হ্যালো দাদা, আমি বেডলে নাম্বার নিছে। হ্যাঁ কিষান বেডলে নিছে নাম্বার। চলো বাবা অত গরমের মধ্যে আমরা লাগিয়ে গেলাম লাইনও। আর দেখো কত লম্বা লাইন, 2 ঘন্টা লাগছে ওই লাইন ক্লিয়ার করার লেগে আমরা। আর দেখো কত লম্বা লাইন, ও রাস্তার এক মাথার থেকে ও গেটের আর এক মাথা অব্দি লম্বা লাইন। তো 2 ঘন্টা আমরা লাইনে উবাইলাম। লাইনে উবাইতে 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 যেটা মুখের মধ্যে রং লাগাইছি ঈশ্বরা গেমা ফুরে গেছে। আর কত সময় পরে 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা পরে আমরা লাইন পাইলাম। বহুত লম্বা লাইন, বাচ্চুটা লাইন শেষ। তখন লাইন কিন্তু দেখিতে পাবা আরেক জ্বালা, তখন দিকে আরেক বড় লম্বা লাইন। তখন কোন জ্বালায় মতামত আগে দিয়ে আছে কিতা আর কিতা কইমু। লাস্ট পর্যন্ত বাড়াইলাম একটা গেট থেকে, ছোট মোটো গেট। তখন আগে দিয়ে দেখা যাক কিতা হয়, আরো গেট উঠে আছে নি। তখন দেখিলে তুমি বাসে কিচ্ছু নাই। রোহিত শর্মা জার্সি তো তার নেও, আমারও রোহিত শর্মা জার্সি, সব ফ্রেন্ডের মতো। স্টেডিয়াম ওই তো সুরাট হইব, ওদিকে দিয়ে ঢুকবো আমরা। ওই যে গাড়ি দেখা যাচ্ছে সব ভিআইপি নাইছে, তারা অটোমেটিক ভিআইপি লাগি তারা এক্সট্রা মানে 25,000 যে যে জানো না তারা কইতে চাই স্টেডিয়ামে ঢুকার লাগা 2টা গেট আছে, একটা হলো আউটার গেট, একটা হলো ইনার গেট। আউটার গেটে তোমার টিকিট দেখতে ছাড় দিবে ভিতরে, ভিতরে গিয়ে তোমার আরেকবার টিকিট চেক হইব। এরপরে গিয়ে তোমার চেক করবো মেটাল ডিটেক্টরে। এরপর দিকে ভিতরে গিয়ে টিকিট দেখো পাইবা এন্ট্রি। তো আমরা এখন আছি ইনার গেটও। তো এখন দেখো কেমন আমরা ঢুকি ইনার গেটও। আর আমার লগে কিতা এটাও জানবা এখন পুলিশে কিতা করে আমার লগে। দেখি এখন ভিতরে গিয়ে আর কোনো লাইন দেখেনি, তারা দেখাইলাম তোমরা বাকির ভিডিওর মাঝে। ये लो ना, ये लो मोबाइल लो, देखिए देखिए ये दिस इज नॉट अलाउड, सेल्फी स्टिक नॉट अलाउड। इसको यहाँ में रखिए, आप बाद में लीजिए। हाँ अब निकल जाए, भीड़ लग रहा है। यहाँ में रखा है, बाद में लीजिए। চলো 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 চলো। তো যেমনি তোমরা দেখলা বাইরে যখন জিগাইলাম ইও চলবো নি, ট্রাইপড লয়ে ভিতরে উঠতে পারবো নি, তারা হইলে হইব। আর ওখান নিতা পুলিশ হলে সিমনিছে আমার ট্রাইপড। তো আর কয় বলে ফরে লইতাম, ফরে গেলে টাইম আছে নি, তো তোমরা গিয়া লইতাম। অত ভিড় বাড়ানোর মধ্যে মানুষের দেখতে ফেলাই দে, তো গুলি মারো। আমার ট্রাইপড আর আমি লইলাম না। আর এখন আমি একটা নতুন ট্রাইপড কিনলাম, নেক্সট ব্লগের মধ্যে ওই নতুন ট্রাইপড দিয়ে আর শুটিং হইব। আর ওই ট্রাইপড তো গেল আমার ফানির মধ্যে। চলো চলো, কিচ্ছু না, ইন্ডিয়ায় তো ম্যাচ জিতলো। তো এইটা ওসুল এগুলো আমার যে ম্যাচ দেখা দিলাম, তো ট্রাইপড কিচ্ছু না, 10টা ট্রাইপড আমরা ফাইতে পারি। ওই ঢুকিয়ে আমার লাইফের সবচেয়ে পয়লা বার স্টেডিয়ামের ভিতরে ওই 2 ফ্লাই আমার বহুত স্বাগত করছে বেলা থেকে পিস হইয়া। আর ওই ঢুকলাম আমি, ওই দেখো আমি ঢুকলাম আমার মনের মধ্যে দুগদুগি করে। আমি পয়লা বার স্টেডিয়াম ঢুকবো ইন্ডিয়ার ম্যাচ দেখার লেগা। আর ঢুকিয়া যে ফিলিংসটা পাইলাম কিতা হইতাম, অপূর্ব ফিলিং, অপূর্ব।
স্টেডিয়ামের ভিতরে ঢুকলাম আমরা, স্টেডিয়ামের ভিতরে ঢুকিয়ে অত মজার ফিলিংস, গান বাজে আর অত বেশি মানুষ, অত বেশি ক্রাউড, সব দেখালি চিল্লার ইন্ডিয়া ইন্ডিয়া। আমি ভাবছি এখন আইব রোহিত শর্মা আর KL রাহুল, লেকিন আইলো একটা বড় সাদ্দর আইলো। এ ভগবান, যে তার ডর আসলো কি মেঘ আইব, আমি বছর তো ঘটনা মারি দিছে, আজকে ঘটনা হয়ে গেছে মেঘের লেগে আর ম্যাচ দেখতে পারতাম না। তে আর কিতা হইতাম আর তোমরা, ওই যখন বড় শব্দ তাই মনের মধ্যে খান দিয়ে দিছি আমি পুরা, আমার লগে লগে আর 10 ফুয়াইনে খান দিয়ে দিছি, হয় বলে ওই জায়গার মধ্যে জিন্দগির ম্যাচ হয় না বলে। তে আমরা পূজা করলাম, লাগার লোক বইয়া পূজা করে দিছি স্টেডিয়ামের ভিতরে, কি জাগিয়া রে ভাই জাগিয়া, ম্যাচটা জাগিয়া, আমরা খেলা দেখতে দেই। তে আমরা পূজাটা সফল হইল আর শব্দর জারিয়া আবার নিজের জায়গা, আর ম্যাচ শুরু হয়ে গেল। আইগুলো এম্পায়ার, ওই দেখো বম ফুটে, এমন মজার মধ্যে বম ফুটছে কিতা হইতাম তোমরা রে। আর ওই তো আইলো রোহিত শর্মা আর KL রাহুল, আর শুরু হইলো আমরা ম্যাচ দেখা, অত্যন্ত খুশি আসলাম আমরা। আর ফাইনালি ম্যাচ শুরু হয়ে গেল, আমার সামনে আসলো KL রাহুল আর নন স্ট্রাইকার এন্ডো আসলো রোহিত শর্মা, আর লাইফের পয়লা বল দেখার লেগে রেডি। আর ওই যখন পয়লা বল ওয়াত আসলো আর পয়লা বলটা হইলো আর KL রাহুল মারি দিল ছক্কা। ওই দেখো সাইড, আর আমরা তো খুশি হয়েছি, মানে কি তা জানাইতাম তোমরা। তোমরা ম্যাচ দেখো, তোমরা এই ব্লগটা দেখো আর লাইক সাবস্ক্রাইব ইন্ডিয়ার লেগে তো করতেই লাগবো তোমরা, আর ম্যাচটা তো তোমরা দেখতে লাগবো, কি যা বড় টার্গেট দিছে ইন্ডিয়ায়। আর কিতা হইতাম আমি তোমরা রে, বলে বলে ছক্কা সার মারতে মারতে স্কোরটা ফসাই দিল তোমার 238 রানের মধ্যে। অত বড় টার্গেট দিতে পারে ইন্ডিয়ায়, এটা আমি কালকে দেখলাম ম্যাচের মধ্যে। অত বড় বড় হিট মারছে, আমরা কত চেষ্টা করছি কি আইতাম টিভির মধ্যে, লেকিন আইতে তো পারলাম না, আমরা দেখাইল না। নেক্সট টাইম আমরা আরো ট্রাই করবো কি আমরা আই যাব টিভির মধ্যে। আরো কিছু হলো সেকেন্ড ইনিংস, ওই দেখো আমার চোখের সামনে বিরাট কোহলি ফিল্ডিং করে, দেখো কি যাক দলা মানুষ আর কি যাক ফিল্ডিং করে, দাঁড়িয়ে গোফস্ট বোঝা যায় দূর থেকে। ওই দেখো বিরাট ভাই কিতা একদম চিকু করে অত দেখলাম, কিন্তু শুনলো না স্টেডিয়ামের জুড়ে। সাউথ আফ্রিকার লাগে 37 রানস হয় বলা যেটা অসম্ভব, কিন্তু যে ছক্কা মারলো ডেভিড মিলারে আর হের যে 100 রান মারাইছে, আমরা অত চিল্লাইছি নি ভালো সাউথ আফ্রিকার হে, কিন্তু তবুও আমরা সাপোর্ট করছি, মন বড়িয়া সাপোর্ট করছি। গাইস ফাইনালি ইন্ডিয়ান ম্যাচ জিতে গেল আর আমরা মনটা বহুত খুশি হইলো। এখন আমরা বাড়াই ইন্ডিয়ার হোটেলের দিকে রওনা। তুমি একটা ইয়ে করো, কি লাগে তোমার খাও, আমি বিল দেবো 5 টাকা পয়সা দাও, তারপরে তুমি খাও। বইয়া খাও, আমি দেবো না সব একটু না না ইলা না, সব হাফ প্লেট না ফুল প্লেট আছে না, চিকেন ড্রাই না, ওটা সব 130 140 সব খাইবে। আমি তো সত্য কথা, ম্যাচ তো ইন্ডিয়া জিতছে, মানে ম্যাচে একতরফা হয়ে গেছে আর কি। মানে ইন্ডিয়ার মেরা প্যার তুম না সমঝো মেরা, মজা লাগছে না বে, ওর লাগে বাচ্চারা লাগে খেলছে না, কিটা থাক বাচ্চারা চলে কিন্তু ঠেলা ডান্স করছে ভাই, ঠেলা ডান্স করছে দেখাই মানে সেকেন্ড ভিডিও ডান্স, তোর ডান্স যে ভাইরাল, তোর এর মুখ কোন আছে তো কই তো ইন্ডিয়ান প্লেয়ার খাইছে না কি তো চিকেন লাগতো না আমার, এরে নিরামিষ ফ্রাইড রাইস, নিরামিষ ফ্রাইড রাইস আছে কেন, নিরামিষ কি স্যার মাংস ভালো লাগে, ভেজ ফ্রাইড রাইস তো যেটা মাংস তো করে আমি তো পাইলাম না। রাত্রে ওই তো মাঠের মধ্যে বই গেছি খানি লইয়া আমরা দুজন, আর ওই যে হোটেলের মানুষ বাইরে, আমরা ওই যে বাইরে খাইমু। তখন বাজে রাত্রে 2টা, তখন আমরা আইলাম আর ওই দেখো ওই যে ভাইয়া যে ও তো রাত্রে অব্দিও তাই না আসেন, এখন আমরা গেটের সামনে দাঁড়াইবা আর হোটেল সিটি হাট, যেও আইতে চাও তার কাছে কন্ট্যাক্ট করবা অবনী দাস, আর একদম বেস্ট প্রাইজে পাবা, আর তাইলে তোরা হেল্প করবা আর এনজয় করবা। ঠিক আছে দেখো ব্লগ।
সকাল ব্রেকফাস্ট করো রুটি আছে চানা আছে চাটনি আছে আমরা কাটছি উস্কা ওই যে আমরা হোটেল ওই হোটেল থেকে বাড়াইছি আমরা হোটেল হাট তখন আমরা যাইরাম গেছিলাম তোমরা কিতা হইতে যাও गाइस আমরা আজকে যাইরাম কি বহুত লাগছে ভালো লাগছে এনজয় হইছে খেলা ম্যাচ দেখছি ক্রিকেট কেমন লাগছে বহুত ভালো লাগছে ম্যাচটা দেখে খুবই ভালো লাগছে আর রাত্রে রাজকে তো কইবে না রাজকে তো এটা কইলে পর্দা ফাঁস হয়ে দিব কিছু না তো ঠিক আছে আমরা এখন রাস্তার মধ্যে আর ব্লগ যদি দেখো আর ঘরে গিয়ে এন্ড মারবো বাই বাই গুয়াহাটি বাই বাই হোক বাই বাই বুঝছো না বাই বাই হইতাই বাই বাই এখন আমরা আছি সেরাপুঞ্জি আইছি আর ওই দেখো রাইডার বয় আই গেছে রবীন্দ্র কই যার গিয়া কই যার গিয়া আল্লাহ ব্রেক মারে ও নো আর গিয়া স্কুটি থামে নো জলদি তো ওই তো এখন আমরা আই গেছি ওই যে একটা স্কুটি এখন যাইমুগে আমরা গড় সেরাপুঞ্জি ক্রস করিয়া ভোলাগান ওই দেখো ইন্ডিয়ান প্লেয়ার দেখো জলদি উফরে মরতে নি Come on, দেখো কেমনে লাগছে হ্যালো গাইস আমরা ইন্ডিয়ান এই পোকা খালাতে ইন্ডিয়ান হলে তো এই তো আগিছি এখন আমরা বাড়াইমু তো বাড়াবার পরে আমরা দেখাইব রাস্তার মধ্যে কিতা হয় যদি হইলো নাইলে ব্লগ আমি এন্ড হইব আমরা ইউটিউবার হয়ে গেছে না খেলাটা একবার কেটা করবো তার বহুত বেজান কাম আসতো আর বেজান কাম আসতো এটা লাগে খেলাটা দেখতে পারতেন আমরা লোকে বহুত মিস করছি তারা কেটা করবো গেল না আইপিএলও যাইব আইপিএল হইব তিনটা ম্যাচ তিনটা ম্যাচ একটা যাওয়া হইব তারা লইয়া যাইব ফাইনাল হইলে আমি যাইব আমার লোকে কি আছে এখন তোমরা সব মিলতাই নি ওই দেখো রনি কিতা হইছে না কইতাম ইউটিউব আইবে দুনিয়াতে কত রে না তার নাই ও দিন কা পূজা লুকে কইতে লাগি দিন কা পূজা হ্যাপি দিন কা পূজা এনজয় অল অফ ইউ